যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসব। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। শনিবার রাজধানীর মালিবাগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আদর্শ ভিন্ন হলেও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক। তিনি বলেন, এক উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র হচ্ছে নির্ভয়ে নির্বাচন করা, অথচ এটিকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে। অনেকে বলছেন, সংস্কারের আগে নির্বাচন হবে না, সংস্কার তো শেষ হয় না, এটি চলমান প্রক্রিয়া। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, 2 বছর আগে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছি। বিএনপি মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের জন্য কাজ করা। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দাদের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বিএলডিপির নেতা শাহাদত হোসেন সেলিম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, এনপিপি চেয়ারম্যান ডাক্তার ফরিদুজ্জামান ফরহাদ, জাকপা সহ সভাপতি রাশেদ প্রধান, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, বিএনপি তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নরসু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ। চ্যানেল বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিঠু ইসলাম, ঢাকা।